পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, ডুবতে বসা ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে হাজার হাজার কোটি টাকার নোট ছাপাতে হয়েছে। বিপুল অর্থ পাচার হওয়ায় দেশের অর্থনীতির অদৃশ্য অনেক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে একথা বলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি না করে অবকাঠামোগত উন্নয়ন করলে কঙ্কাল ছাড়া কিছুই মিলবে না। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার নীতিগত কোনো সংস্কার করেনি, হয়রানি চাঁদাবাজি এখনও চলছে। দেশ কখনো এনজিও দিয়ে চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। জবাবে পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বৈরাচারী শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী জেনে তাদের সুবিধাভোগীরা অর্থ পাচারের পাশাপাশি আর্থিক খাতের শৃঙ্খলা ভেঙে দিয়ে গেছে। মূল্যস্ফীতি 7% নামানোর কোনো বাধ্যবাধকতা নেই বলে উল্লেখ করেন তিনি। এটা করতে গিয়ে নীতি সুধার 10% ধরে রাখার গভর্নরের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন পরিকল্পনা উপদেষ্টা। গভর্নর সাহেব নীতি সুদের হার বাড়িয়ে 10% এনেছেন এবং ধরে আছেন যে 10%ই তিনি থাকবেন যতদিন পর্যন্ত না মূল্যস্ফীতি 7% নিচে না নামে। এই ধরনের একদম 7% মূল্যস্ফীতিরও কোনো বিশেষ তাৎপর্য নাই। আর 10% নীতি সুদ হারের কোনো তাৎপর্য নাই। যদিও ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই ধরনের কিছু বেঞ্চমার্ক করে রাখে, কিন্তু কেন করে রাখে এবং সেটাই কেন সবচেয়ে অবধারিত সত্য, এটা কোনো অর্থনীতি নেই।